ধরুন কোনো প্রপার্টি বাস্তু মেনে তৈরি হলো না, তো সেইখানকার হয়তো বাস্তুর কোনো সমস্যাও থাকতে পারে, সেখানকার থাকা মানুষদের এবং বিশেষ করে ব্যবসায়ী মানুষদের জীবনে কত রকম সমস্যা আসতে পারে, কতটা সমস্যা তারা সম্মুখীন হতে পারে, সেই ব্যাপারে যদি এক্সপিরিয়েন্স শেয়ার করুন। দেখুন, বাস্তু খারাপ থাকলে, বাস্তু যদি একটা বাসস্থানের বা কর্মস্থানের খারাপ থাকে, অনেক বড় সমস্যা করতে পারে। সেটা হেলথের দিক দিয়েও করতে পারে, সেটা মানির দিক দিয়েও করতে পারে, রিলেশনশিপের দিক দিয়েও করতে পারে। এই যে আজকে ধরে রাখুন মানুষের যে এত বড় বড় রোগ হচ্ছে, ক্যান্সার বলুন, কিডনি ফেলিওর বলুন, বা এত বড় বড় হার্ট ব্লক বলুন, হার্ট অ্যাটাক বলুন, আমরা যখন একটা এরকম সমস্যা ক্রিয়েট করে, তখন তাদের বাসস্থানে গিয়ে যখন ভেরিফাই করি, তো সেই রিলেটেড জায়গায় আমি এই সমস্যাটা পাই। আচ্ছা, মানির ক্ষেত্রেও তাই আছে, এরকম অনেকে আছে। মানে আমি দেখেছি আমার কাজের সূত্রে যে টাকার সমস্যা এত বড় তার জীবনে, এই বাস্তুর জন্য। আমি আপনাকে যদি বলি এখন, অনেক বড় একটা কেস স্টাডিজ আছে, একটা ছোট করে বলি। আমার এক ক্লায়েন্ট আছে আর কি, ভদ্রলোক ডাই মেকার, অনেক বড় ডাই মেকার। তো আমি তাকে আমার এই বাস্তুতে এই বাস্তুর লাইনে আসার আগে থেকে চিনি। কোনো কাজের সূত্রে ওনার সঙ্গে আমার কথা হয়েছিল এবং চেনা জানা ভালোই ছিল। আমি এই সব কোর্স করার পরে আমি করছি, সে কোনো রকমভাবে জানতে পেরেছে। তো আমাকে একদিন কল করে আমাকে বলছে যে, সাহেব আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি বললাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি চলে আসুন দেখা করতে। আমি অফিসের কথা, তাই আমি ওনাকে যতবার দেখেছি, কোনো হয় 4 চাকা ফোর হুইলারে দেখেছি, না 2 হুইলারে দেখেছি। আমি ওনাকে হেঁটে বা আমি এমনি নর্মালি দেখিনি। তো আমি সেই হিসেবেই ওনাকে বলছি যে আপনি আসতে পারবেন তো আমার এখানে অফিসটা। এবার আমি ভাবছি উনি আসলেন, ওনাকে বলবো ওখানে গাড়ি রাখতে। আমার অফিসের সামনের একটু ছোটো জায়গা আছে, রাস্তায় গাড়ি রাখতে হয় একটু সামনেই আর কি। তো আমি ব্যবস্থা করবো। তো আমি বললাম আপনি এসে আমাকে ফোন করবেন। তো উনি হঠাৎ করে দেখে আমি অ্যাড্রেস দিয়েছি, উনি চলে এসছে। তাই বলে উনি গাড়ি রাখবেন না, গাড়ি আমি আনিনি। আচ্ছা, তো বলুন কী ব্যাপার। বলছে না দেখুন সাহেব, এরকম আমি কাজ করছি, এইখানে আমার খুব সমস্যা হচ্ছে বিজনেসে। কীরকম সমস্যা? না আমার, আমি যাই কাজ করছি, মানে আমার আমি আমি যাই কাজ করছি, ওনাদের ডাই মেকার, ওনাদের যে প্লাস্টিকের বালতি, গামলা, ঝুড়ি, এসব চেয়ার যাই হয়, তার যে ডাইটা হয়, যে ডাইটাতে হয়, সেই ডাইটা ওনারা বানান। ওনাদের কাছে, ওনার ফ্যাক্টরিতে আমি গেছিলাম, আমার আগেও গেছিলাম আমি। তো বিশাল বড় বড় মেশিন, কোটি কোটি টাকার মেশিন রাখা রয়েছে। উনি একজন কোটিপতি মানুষ, কারণ আমি যতদূর ওনাকে চিনি। ওনার ফ্যাক্টরিটাও অনেক বড় ছিল, মোটামুটি ভালোই বড় ছিল। তো উনি এসে বলছে আমি যাই কাজ করছি, সেই ডাইটা হওয়ার পর আমার যে প্রোডাক্টটা বেরোচ্ছে সেটা ডিসপুট হচ্ছে, পার্টির বাড়ি যাচ্ছে, মাল ঠিক সেটার যে কাজ সেটা ঠিক হচ্ছে না, সেটা আবার ফেরত আসছে, আবার ওটাকে করে পাঠাচ্ছি, আবার ডিস্টার্ব হচ্ছে, আবার ফেরত। এই করতে করতে যেইখানে আমরা মাসে 12টা থেকে 15টা ডাই বার করে দিই, সেখানে 2টো থেকে 3টে হচ্ছে। আর সেই ক্ষেত্রে আমার পুরো স্টাফেরা ওই নিয়েই পড়ে আছে, নতুন কাজ হচ্ছে না, তাদের স্যালারি দেওয়া, এই সব কিছু করতে আমার কাছে বিজনেসে প্রবলেম হচ্ছে। আর এই প্রবলেমটাই বারবার হচ্ছে, এবং স্টাফেদের মধ্যে অনেক সমস্যা হয়ে যাচ্ছে, ওদের মধ্যে অশান্তি হয়ে যাচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে। তো আমি তখন ওনাকে বললাম যে আপনার তো বিজনেস ভালো ছিল, আমি তো আপনার ফ্যাক্টরিতে গিয়েছি, দেখেছি। তো উনি বলছেন না, অ্যাকচুয়ালি সাহেব ব্যাপারটা হয়েছে কি, ওই যে ফ্যাক্টরিটা ছিল, সেই ফ্যাক্টরিটার মধ্যে আমার আরও 2-3টে বড় মেশিন তোলার ছিল। তো ওই ফ্যাক্টরিটা ছোটো পড়ছিল, তো আমি ওই ফ্যাক্টরিটা ছেড়ে দিয়ে ওর থেকেও একটা বড় সাইজের ফ্যাক্টরি নিয়েছি, আজ 1-1.5 বছর হলো। আর এখানে আসার পর থেকে এই সমস্যাটা আমার হচ্ছে। তখন আমি বুঝতে পেরেছি যে তাহলে ওনার এই ফ্যাক্টরিতে কিছু একটা সমস্যা আছে। তো আমি ওনাকে বলছি যে দেখুন তাহলে এইটা তো খুবই একটা বড় ব্যাপার, তো আমি আপনার কাছে বলুন কবে যেতে হবে। যখন বলছে গেলে তো তাড়াতাড়ি ভালোই হয়, তো কবে
আসতে পারে। তাই বললাম বলুন আমি সামনের সপ্তাহ করে ডেট করছি। তো উনি বলছেন না সামনের সপ্তাহ করে করো না। কেন আপনি এত প্রবলেম এত লেট করে লাভ আছে? বলছে সাহেব আপনাকে সত্যি কথাই তোমাকে সত্যি কথাই বলছি, আমি যে আপনাকে এর জন্য ফিস কত হবে, প্রথমে বলছে আমাকে এর জন্য ফিস কত হবে। তাই বললাম দেখুন এত বড় জায়গা আপনার, আমার এত টাকা লাগবে, এত টাকা আপনি দেবেন না। বলছে সাহেব আমি তোমাকে কিন্তু এই মুহূর্তে টাকা দিতে পারবো না। তা যখন আমি একটা মেশিন বিক্রি করব, এই আবার দু সপ্তাহ পর আমাকে সেটা ডেট টাইম দিয়েছে, তো আমি সেই মেশিনটা বিক্রি হলেই তবেই আমি তোমাকে টাকা দিতে হবে। আমি কী বলছেন, সে ঠিক আছে সেটা আলাদা কথা, কিন্তু এরকম বলছে হ্যাঁ স্যার আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটাই খারাপ যে আমি ঠিক মতন আমার স্টাফেদেরকে স্যালারি পর্যন্ত দিতে পারছি না। আমার দুটো 4 চাকা গাড়ি মানে 4 হুইলার গাড়ি বিক্রি হয়ে গেছে, একটা বাইক আছে, সেই বাইকটার মধ্যে আমি যে তেল ভরবো 500 টাকা সেটা নেই, 200 টাকা দেখো স্যার 200 টাকা আমার কাছে পড়ে আছে, আর এই 200 টাকায় আমি ওই জন্যই বাসে এসেছি। মানে আমি শুনে অবাক যে এই মানুষটাকে আমি কীভাবে দেখেছিলাম, তার এত বড় কেবিনে এসে বসে থাকতো, তার প্রায় 30-40টা স্টাফ কাজ করছে, বড় বড় মেশিন, সেই মানুষটাই কথা বলছে। তা আমি বললাম দেখুন, আর আমি ওনাকে অনেক আগে থেকে যেহেতু চিনতাম, মানে আমি ওনাকে খুব বিশ্বাস করি, তাই বললাম দেখুন ফিজ আমি আপনার থেকে আমি নিয়ে নেবো, সেই নিয়ে কিছু নেই, আমি কাজটা শুরু করি। তো উনি বললো যে না ঠিক তুমি করতে চাইলে করতে পারো, কিন্তু আমি তোমাকে ফিজ 2 সপ্তাহ পরে দেবো। আমি ঠিক আছে কোনো ব্যাপার না। আমার ইঞ্জিনিয়ারকে নিয়ে আমি কাজ চালু করলাম, ওনার পুরো অফিস ম্যাপিং হলো, সব কিছু হলো। দেখছি যে ওনার যে দরজা আছে সেটা সাউথ পজিশানে আছে, কিন্তু ওটা S7 S8 আছে, যেটা একটা বাসস্থান বা কর্মস্থানের সব থেকে খারাপ গেটের মধ্যে পড়ে। আর এইখানে যদি গেট থাকে মানে সর্বশান্ত করে দেয়। আমার কাছে 50 কী বলছি 70-80টার ওপরেও কেস আছে যেটা শুধু এই বিষয়টা নিয়ে, তো যাদেরকেই দেখেছি সর্বশান্ত। আর এর ট্রিটমেন্ট হয় না, মানে আমরা যেটা অ্যাডভান্স ট্রিটমেন্ট করে দিই মেটাল স্ট্রিপ লাগিয়ে বা কালার মেরে, এর ট্রিটমেন্ট হয় না, ট্রিটমেন্টও কাজ করে না। তো আমি বললাম যে দেখুন এই হচ্ছে আপনার সমস্যা, আপনি এই দরজা ইমিডিয়েটলি সরিয়ে দিন, সরাতেই হবে, এটার কোনো রাস্তা নেই। তখন উনি আমাকে বললো যে সাহেব আমি এই মুহূর্তে তো পারবো না, আমি 2 সপ্তাহ পরেই করতে পারবো, আমার মেশিনটা শেষ হলে আমার কাছে যদি টাকা আসে তখন। তো বলা মতন ওনার মেশিন শেষ হলো। উনি সবার প্রথমে আমার অফিসে এসে আমার ফিস দিলেন এবং কোথায় দরজা বসাতে হবে আমাকে বললেন। আমি পুরো ফ্যাক্টরি ভেরিফাই করে দরজা যেখানে বসাতে হবে সেখানে বসানো করালাম বা পয়েন্ট আউট করে দিলাম, এবং মেশিনের কিছু জায়গা আছে যেগুলো একটু এদিক ওদিক করলাম, যেটা এখানে বসানোটার জন্য যেই মেশিন যেই কাজ করে সেই এনার্জি হিসাবে বসালাম। ওনার অফিসটাকে একটু চেঞ্জ করে অন্যদিকে করলাম, ওনার ম্যানেজার বা ওনার যে সুপারভাইজার আছে তাকে সঠিক জায়গায় বসালাম, এরকম করে টুকটাক কিছু কাজ করলাম। আজকে ওনার সঙ্গে কথা হয়, ওনার আরও আমি কাজ করেছি। উনি এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 থেকে 3-এর মধ্যে ডাইমেকার হিসেবে উনি থাকেন। তাহলে আপনি ভাবুন যে একটা বাস্তু খারাপ হলে মানুষ কত বড় এফেক্ট হয়। এটা আমি একটা আপনাকে কেস স্টাডির মাধ্যমে বললাম। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যাবে।